হর হর মহাদেব, জয় মা কালী। রাশি অধিপতি শনি বিষযোগে আক্রান্ত। চতুর্থে উচ্চ রবি, পঞ্চমে স্বগৃহে শুক্র, ষষ্ঠে মার্গী বৃহস্পতি। কেমন যাবে আগামী এপ্রিল মাসটি মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের, সেই সম্পর্কেই আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হবে। চলুন তাহলে আলোচনায় প্রবেশ করা যাক। প্রথমেই দেখে নেওয়া যাক কর্ম ও ব্যবসা ভাগ্যের দিকটা। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দশম ভাবের অধিপতি হলেন দৈত্যগুরু শুক্র। শুক্র এপ্রিল মাসের 17 তারিখ পর্যন্ত আপনাদের চতুর্থ গৃহে অবস্থান করবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের দশম ভাবকে প্রভাবিত করবে। সুতরাং যথেষ্ট ভালো জায়গায় রয়েছে আপনাদের কর্মভাগের দিকটা। এরপর শুক্র যখন আপনাদের পঞ্চমভাবে সক্রিয় হয়ে যাবেন, তখন কিন্তু আপনাদের কর্মজীবনে কোনো নতুন সূচনা বা বড় কিছু পাওনার সময় কিন্তু চলে আসবে। অর্থাৎ বড় ধরনের কোনো প্রমোশন বা বড় ধরনের কোনো পে স্কেল রাইজ ইত্যাদি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। তবে ষষ্ঠ স্থানে যেহেতু মার্গী বৃহস্পতি অবস্থান করছেন, আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে শত্রুতাও অনেক বৃদ্ধি পাবে এবং শত্রুতা বৃদ্ধি পাবে এবং আপনাদেরকে বিরক্ত করারও চেষ্টা করবে। তাই সেই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে। এতগুলি ভালো দিক থাকা সত্ত্বেও সবচেয়ে ক্রিটিক্যাল এবং প্রতিকূল দিক হল রাশি ও লগ্নাধিপতি শনিদেবের তৃতীয়ভাবে অবস্থান এবং সেখানে রবি মঙ্গলের সাথে যুক্ত হয়ে গোচর করার জন্য। জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেব তৃতীয়ভাবে খুবই ভালো ফলদায়ক, কিন্তু শনি 12ই এপ্রিল পর্যন্ত রবি ও মঙ্গলের সাথে যুক্ত থাকবেন এবং তারপর শনি বুধ ও মঙ্গলের সাথে পুরোটাই এপ্রিল মাস জুড়ে তৃতীয়ভাবে অবস্থান করবেন। সুতরাং আপনাদের কমিউনিকেশনের কোনো প্রবলেম কিন্তু এই সময় অ্যারাইজ করতে পারে। আপনাদের কলিগদের সাথে এই সময় ভুল বোঝাবুঝি বা বসেদের সাথে ভুল বোঝাবুঝির হওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তাই সেই দিকটা খেয়াল করে বাঁচিয়ে সতর্কতার সাথে আপনাদের এগোতে হবে। তাহলেই আপনাদের কর্মভাগ্য যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু আগামী এপ্রিল মাসটি যথেষ্ট সম্ভাবনাময়। আপনাদের রাশির সপ্তম ভাবের ওপর কোনো রকম নেগেটিভ গ্রহের দৃষ্টি না থাকার জন্য ব্যবসায় আপনারা উন্নতি করতে পারবেন। তবে একটু ধীর গতিতে হবে, কারণ শনি মঙ্গলের সাথে ও রবির সাথে এপ্রিল মাসের প্রথমার্ধে যুক্ত থাকবেন। তাই শুরুটা একটু ধীর গতিতে হবে। কোনো রকম ডিসঅনেস্ট বা অসৎ উপায় অবলম্বন করবেন না, না হলে কিন্তু সরকারের তরফ থেকে কোনো রকম পেনাল্টির সম্মুখীন আপনাদের হওয়ার প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে। অর্থনৈতিক দিক থেকে কিন্তু আগামী এপ্রিল মাসটি আপনাদের যথেষ্ট ভালো, কারণ জ্যোতিষশাস্ত্র অনুসারে যখন দ্বিতীয় ভাবের অধিপতি ও একাদশ ভাবের অধিপতি একত্রে কোনো জায়গায় অবস্থান করে বা একে অপরের উপর দৃষ্টি প্রদান করে, তাদের অর্থনৈতিক ভাগ্য তখন খুব ভালো থাকে। আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি শনি এবং একাদশ ভাবের অধিপতি হলেন মঙ্গল। তিনি আপনাদের তৃতীয়ভাবে পুরো এপ্রিল মাস জুড়েই অবস্থান করবেন। যদিও এটা শনি মঙ্গলের বীজযোগ, কিন্তু তা সত্ত্বেও আপনারা যথেষ্ট উন্নতি করবেন অর্থনৈতিক দিক থেকে। আপনারা নিজেদের নেটওয়ার্কিং স্কিল, কমিউনিকেশন স্কিল, যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে অর্থ আর্ন করার বিশেষ বিশেষ সুবিধা কিন্তু এই সময় পাবেন। ভালো ভালো কিছু লোকের সাথে এই সময় আপনাদের আলাপ হতে পারে, যারা আপনাকে আপনাদের কর্ম বা ব্যবসার ক্ষেত্রে বিশেষ কোনো সাহায্য প্রদান করতে পারে। তবে যেহেতু দ্বিতীয় ভাবের ওপর রাহু অবস্থান করছেন, তাই হুইমজিক্যাল কোনো রকম খরচা এই সময় হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। মঙ্গল যেহেতু আপনাদের একাদশ ভাবের অধিপতি, তার সাথে আপনাদের চতুর্থ ভাবের অধিপতি, তিনি যেহেতু দ্বিতীয় ভাবের অধিপতি শনির সাথে যুক্ত রয়েছেন, তাই এই সময় আপনারা কোনো ভালো প্রপার্টির সন্ধানও পেতে পারেন এবং জমি জায়গা বাড়ি এই সময় আপনারা ক্রয়ও করতে পারেন। সময়টা যথেষ্ট ভালো, তবে সেটা এপ্রিল মাসের সেকেন্ড হাফে করলে আপনাদের জন্য বিশেষ শুভ ফলদায়ক হবে। এছাড়া যারা শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড ইত্যাদি জায়গায় ইনভেস্ট করতে চাইছেন, তারা এপ্রিল মাসের 18 তারিখের পর সময়টিকে কাজে লাগাবেন। সময়টা যথেষ্ট অনুকূল। স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আপনাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে। রাশি অধিপতি বা লগ্ন অধিপতি শনিদেব যেহেতু মঙ্গল ও রবির সাথে এপ্রিল মাসের প্রথমার্ধে সংযুক্ত থাকবেন, তাই মাথায় আঘাত, চোখের কোনো প্রবলেম, পায়ের গোড়ালিতে চোট লাগার মতো সম্ভাবনা রয়েছে। রবি যখনই আপনাদের চতুর্থভাবে গোচর করে যাবেন, শনি মঙ্গলের সাথে বুধ এসে যুক্ত হবেন।
বুদ্ধি বিভ্রাট, মুখের কোনো সমস্যা, জিভের কোনো সমস্যা, আলসার, পেটের কোনো সমস্যা, তার সাথে বিশেষ করে যারা গাড়ি চালান বা বাইক চালান তাদের যথেষ্ট সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করা একান্ত জরুরি হবে। ষষ্ঠভাবে বৃহস্পতি, যেটি রোগের ঘর, সেখানে অবস্থান করার জন্য অতীতের কোনো নিরাময় হয়ে যাওয়া রোগ আবার নতুন করে দেখা দিতে পারে। তাই অবশ্যই ভালো ডাক্তারের পরামর্শ নেবেন এবং সাবধানতা অবলম্বন করবেন। দ্বিতীয়ভাবে রাহুর উপস্থিতির জন্য বাইরে তেল মশলা খাবারের প্রতি আপনাদের ঝোঁক বা লোভ বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তার জন্য আপনাদের পেটের কোনো প্রবলেম বা পেটের কোনো গণ্ডগোল হওয়ার যোগও রয়েছে। তাই বাইরের তেল মশলা বা বাইরের জাঙ্ক ফুড খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখবেন। প্রেম জীবনের দিক থেকে আগামী এপ্রিল মাসটি কিন্তু আপনাদের জন্য যথেষ্ট সুখকর। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি শুক্র 17ই এপ্রিল পর্যন্ত আপনাদের চতুর্থ ভাব মেষ রাশিতে অবস্থান করবেন। ফলস্বরূপ আপনারা নিজেদের প্রেম সম্পর্কের ব্যাপারে এই সময় নিজেদের পরিবারকে জানাতে পারেন। সময়টা যথেষ্ট অনুকূল। 18ই এপ্রিলের পর শুক্র যখন আপনাদের পঞ্চম ভাবে স্বগৃহে গোচর করতে শুরু করবেন, তখন আপনাদের প্রেম জীবনের এক নতুন অধ্যায় শুরু হবে। এই সময় আপনারা একে অপরকে সমস্ত দায়িত্ব ভাগ করে নেবেন, নতুন করে চিনতে শিখবেন, আপনাদের বন্ডিং আরও স্ট্রং হবে। আপনারা এই সময় কোথাও ঘুরতে যেতে পারেন, সিনেমা দেখতে যেতে পারেন, অর্থাৎ একটা সুন্দর অ্যাটমসফিয়ার আপনাদের প্রেম জীবনকে এই সময় পরিস্ফুট করবে। তবে মাথা গরম করা থেকে নিজেদেরকে বিরত রাখবেন, তাহলেই আপনাদের প্রেম জীবন সুন্দরভাবে অগ্রগতি লাভ করতে থাকবে। যারা বিবাহিত তাদেরও আগামী এপ্রিল মাসটি যথেষ্ট সুখকর। আপনাদের রাশির সপ্তম ভাব কর্কট রাশিতে কোনো রকম নেগেটিভ গ্রহের ইম্প্যাক্ট না থাকার জন্য আপনাদের যথেষ্ট সময়টা ভালো থাকবে। এছাড়া প্রেমের কারকগ্রহ শুক্র 18ই এপ্রিলের পর যখন স্বগৃহে গোচর করবেন, তখনও আপনাদের সময়টা আরও অনুকূল হয়ে উঠবে। এই সময় যারা সদ্য বিবাহ করেছেন তারা কনসিভ করার জন্য চেষ্টা করতে পারেন। 18ই এপ্রিলের পর সময়টা যথেষ্ট অনুকূল। পারিবারিক জীবন নিয়ে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। আপনাদের রাশি লগ্নের সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি শনি, তিনি তৃতীয়ভাবে মঙ্গলের সাথে যুক্ত থাকবেন। আবার মঙ্গল, যিনি আপনাদের চতুর্থ ভাবের অধিপতি, তিনি শনির সাথে যুক্ত হয়ে পুরো এপ্রিল মাস জুড়েই থাকবেন। তার মধ্যে আবার রবিও এপ্রিল মাসে 12 তারিখ পর্যন্ত শনি মঙ্গলের সাথে অবস্থান করবেন। সুতরাং পারিবারিক দিক যে খুব শুভ তা বলা যাচ্ছে না। পারিবারিক জীবনে কলহ, বিবাদ, ছোটোখাটো অশান্তি লেগেই থাকবে। 12ই এপ্রিলের পর সময়টার কিছুটা উন্নতি ঘটবে, কারণ তখন শনি রবি মঙ্গলের এই 3 গ্রহের যোগ থেকে রবি বেরিয়ে গিয়ে আপনাদের চতুর্থভাবে উচ্চ হয়ে যাবেন, যেখান থেকে পারিবারিক শান্তি কিছুটা হলেও ফিরে আসবে। কিন্তু তাও পুরো এপ্রিল মাস জুড়েই আপনাদের কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। যোগাযোগ, কমিউনিকেশন একে অপরের সাথে সঠিক যদি না রাখতে পারেন, এবং দ্বিতীয়ভাবে রাহু অবস্থান করছে, সঠিকভাবে কারোর সাথে যদি কথাবার্তা না বলতে পারেন, অশ্লীল আচরণ করেন, তাহলে কিন্তু পারিবারিক জীবন সুখের থাকবে না, সুখের হবে না। মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে চিন্তা থাকবে। চতুর্থ ভাবের অধিপতি মঙ্গল যেহেতু আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করছেন, তাই কোথাও যাওয়ার ক্ষেত্রে বা কোথাও কোনো ভ্রমণের ক্ষেত্রে সেখানে গিয়ে আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের কিন্তু অবনতি হতে পারে, তাই খেয়াল রাখবেন। পিতার শরীর স্বাস্থ্য যথেষ্ট উন্নতি ঘটবে। বিশেষ করে এপ্রিল মাসের দ্বিতীয়ার্ধে পিতার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। ভাই বোন দাদা দিদিদের কাছ থেকে আপনারা যথেষ্ট চ্যালেঞ্জের সম্মুখীন হবেন, কারণ তৃতীয় ভাবের অধিপতি বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছেন এবং একাদশ ভাবের অধিপতি মঙ্গল শনিযুক্ত হয়ে বিষযোগে আক্রান্ত। সুতরাং তাদের থেকে কিন্তু খুব বেশি আশা না করাই ভালো হবে। বন্ধুবান্ধবদের থেকেও আপনারা তেমন কোনো হেল্প পাবেন না। মাঝে মধ্যে তারা হেল্প করলেও করতে পারে, কিন্তু আশা না রাখাই ভালো হবে। প্রতিকার স্বরূপ আপনারা রাশি ও লগ্নাধিপতি শনিদেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। শ্রী শ্রী মহালক্ষ্মীর যে কোনো একটি বীজ মন্ত্র প্রত্যেকদিন পাঠ করবেন। প্রতিদিন হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন এবং হনুমান মন্দিরে গিয়ে বজরংবলীর পূজা দেবেন। আশা করছি আগামী এপ্রিল মাসটি প্রত্যেক মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।